আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে দেখাবো। ঘরোয়া মশলা দিয়ে বানাবো। তার জন্য আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। 1 কাপের একটু কম সরিষার তেল দিয়ে নিলাম। গোটা মশলা দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচও দিয়েছি। 1 কাপ পেঁয়াজ দিয়েছি। তেহারিটা আপনারা সরিষার তেলেই রান্না করার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়েছে 15টা কাঁচামরিচ আমি বেটে দিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আর দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সবই 1.5 টেবিল চামচ করে দিয়েছি। সবগুলো মশলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উঠেছে তখন মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। আর দিব আমি জয়ফল, জয়িত্রী, গোলমরিচ, এই তিনটা একসাথে বেটে 1 টেবিল চামচ দিয়েছি। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার দিব আমি টক দই। 1 কাপ টক দই ফেটিয়ে দিলাম। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে জাল দেওয়া তরল দুধে একটু লেবু মিক্স করেও দিতে পারেন, তাতেও টেস্টটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব মাংসটা। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিট রান্না করে নিব। তেহারির জন্য মাংস রান্না রেডি হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলোকে উঠিয়ে রাখবো। অবশিষ্ট ঝোলের মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 8 কাপ। অর্থাৎ আমি চাউল নিয়েছি 4 কাপ। চাউল যতটুকু তার দ্বিগুণ পানি দিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার পানিটা ফুটিয়ে নেব। ফুটন্ত গরম পানিতে চাউলগুলো দিয়ে দিলাম। এইভাবে তেহারিটা রান্না করে নিব। 1 টেবিল চামচ আমি লেবুর রস দিয়ে দিব। তাহলে তেহারিটা ঝরঝরে হবে এবং সাদা হবে দেখতে। 4-5টা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। তাহলে কাঁচামরিচের যে ফ্লেভার, ঝাল দুইটাই তেহারিতে ঢুকবে। আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে একটু মিক্স করে নিব। আর এখন আমি দিব কয়টা কাঁচামরিচ আর দিচ্ছি কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল লাস্ট পর্যায়ে দিলে তেহারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। চুলার আঁচটা কমে রেখে 15 মিনিট আমি রান্না করে নিব। 15 মিনিট পরে ফিরে আসলাম। কতটা ঝরঝরে হয়েছে আমার তেহারিটা। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। ঘরোয়া মশলা দিয়েই খুবই সুস্বাদু তেহারি হয়। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজার হয়। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।